জেআরবিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, হাইকোর্টে মামলা, গ্রুপ সি গ্রুপ ডির উভয় ক্ষেত্রেই চলমান রয়েছে কেস। চাকরি প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ। কি হতে পারে? গ্রুপ সির কেস চলছে, গ্রুপ ডিরও কেস চলছে। গ্রুপ সি 1 বছর ধরে চাকরি করছেন, আর গ্রুপ ডি অফার পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে দুটো কেসেই চলমান রয়েছে। চিন্তিত চাকরি প্রার্থীরা, চিন্তার ভাঁজ কপালে ফুটে উঠেছে। চাকরি হবে তো? চাকরি থাকবে তো? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা আপনাদের দেব, কিন্তু কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, দুটোই আপনাদের ব্যাপার। আমাদের কাছে যতটা সঠিক তথ্য রয়েছে, আমরা যতটা স্টাডি করতে পেরেছি, তাই আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যে কথাটা বলতে চাই, গ্রুপ সি 1 বছর ধরে চাকরি করছেন। একজন চাকরি প্রার্থী, তিনি কেস করেছেন, একটা মামলা করেছেন। তিনি বলেছেন যে আমি যে যে বিষয়গুলোতে বা বিভিন্ন এখানে ছিল, পাম্প অপারেটর, এগ্রিকালচার, এলডিসি সব ছিল, কিন্তু ওনার যে মার্কটা পেয়েছেন তার থেকে কম মার্ক পেয়ে অনেক ডিপার্টমেন্টে পেয়ে গেছেন। কেউ পাম্প অপারেটর, এগ্রিকালচার থেকে শুরু করে অন্য জায়গায় পেয়েছেন, কিন্তু তিনি যে মার্কটা পেয়েছেন সেই জায়গায় তাকে চাকরি দেওয়া হয়নি কেন? প্রশ্নগুলো তিনি করেছেন। কোর্ট বিচার বিশ্লেষণ করছেন। এখন পরবর্তীতে দেখা যাক কোর্ট কী রায় দেন, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নই। গ্রুপ সির অলরেডি 1 বছর চাকরি করছেন, কিন্তু এখনও মামলা চলমান রয়েছে, বুঝতেই পারছেন। ইতিমধ্যে অনেকে আমরা দেখেছি, কিছুদিন আগে 3জনকে দেখেছি যে চাকরি অফার পেতে, কারণ রাজ্য সরকারকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের অফার দেওয়ার জন্য, সেটা গেল। এবার গ্রুপ ডিতে অলরেডি অফারের জন্য অপেক্ষা করছেন, ভেরিফিকেশন চলছে, কিন্তু সেই মুহূর্তে একটি কেস, যিনি কেস করেছেন, যদি তার কেসটি যুক্তিযুক্ত মনে করে হাইকোর্ট, তাহলে নিশ্চয়ই তিনি চাকরি পাবেন। আর যদি মনে করেন না, কোর্ট যদি মনে করেন যে না, ওনার যুক্তি ঠিক নেই, রাজ্য সরকারের যুক্তি ঠিক আছে, তাহলে উনি পাবেন না। কিন্তু কেসটা যেভাবে করা হয়েছে, এটা আপনারা কিভাবে নেবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। কেস যে কেউ করতে পারে, মামলা যে কেউ করতে পারে, কারোর সন্দেহ থাকতে পারে। সেটা যিনি কষ্ট করে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ তার কাছে মনে হলো যে তিনি চাকরি পেতে পারেন, তিনি কেস করেছেন, তার থেকে অনেক কম নাম্বার পেয়ে যারা চাকরি পেয়েছেন, এসটি এসসি, তারা চাকরি পেয়েছেন, কিন্তু তিনি কেন পাননি? পিএইচের মধ্যে আবার এসটি এসসি ভাগ করা হবে কেন? তপশিলিভুক্ত যারা রয়েছেন তাদের জন্য তো আলাদা ক্যাটাগরি রয়েছে। পিএইচ মানে পিএইচ, তাদের মধ্যে কেন ভাগ করা হবে? এই প্রশ্নগুলো তিনি করেছেন। আবার মাননীয় বিচারপতিরা মনে করেছেন এটা গুরুত্ব আছে, তাই কেসটা নিয়েছেন, রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছেন। রাজ্য সরকার কী জবাব দেন সেটা দেখার বিষয়। আবার অন্যদিকে জেআরবিটি বোর্ডের কাছে যাওয়া হয়েছিল, তারা জবাব দিয়েছেন যে যারা তার থেকে কম নাম্বার পেয়েছেন তারা প্রত্যেকেই এসটিএসসি ক্যাটাগরির পিএইচ, তাই তাদেরকে দেওয়া হয়েছে, ওনাকে এই জন্য দেওয়া হয়নি। এবার জেআরবিটি বোর্ডকে নিয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা হয়েছে, জেআরবিটি বোর্ড স্বচ্ছতা মানেনি, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর আপনারা দিতে পারবেন। আমরা দেখেছি যে একেবারে পয়েন্ট কাউন্ট করে, যে ডেসিবেল পর্যন্ত কাউন্ট করে জেআরবিটি বোর্ড স্বচ্ছতা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা মেনে তারা চাকরি প্রদান করেছেন। এবার আমরা বলতে চাই যে আপনারা প্রশ্নও করতে পারেন যে যদি স্বচ্ছতা মেনেই হতো তাহলে অন্যরা কিভাবে কেস করার পর চাকরি পাচ্ছেন? তাদের বিষয়টা হাইকোর্ট জানেন, রাজ্য সরকার জানেন। তাদেরকে কেন চাকরি দেওয়া হয়নি সেটা বিচার বিশ্লেষণ করতে গেলে অন্য একটা ব্যাপার আছে। আর অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি, আপনারা যে প্রশ্নটা করছেন স্বচ্ছতা, যদি স্বচ্ছতা না হতো তাহলে আমি একটা বিষয় এখানে টেনে আনতে চাই। আমাদের রাজ্যের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা যারা 10,323 পরীক্ষা দিয়েছিলেন, তাদের চাকরিটা চলে গেছে। কেন হয়েছে? কেস করার পর। যদি রাজ্য সরকারও এই কাজটাই করতেন তাহলে অনেকগুলো কেস হয়েছে, ইতিমধ্যে এই পর্যন্ত অনেকগুলো কেস হয়েছে গ্রুপ সির, তাহলে একটা চাকরিও থাকতো না, তাহলে চাকরিগুলো তখনই স্টপ হয়ে যেত। তাই জেআরবিটি বোর্ড স্বচ্ছতা মেনেই করেছে। যখন অনেকগুলো চাকরির রিক্রুটমেন্ট থাকে, একসাথে হয়, এক দুটো এদিক সেদিক হতেই পারে। সেটা আপনিও মানুষ, আমরাও মানুষ, জেআরবিটি বোর্ডের সম্মানীয় অফিসাররা
কর্মকর্তারা, কর্মচারীরা যারা রয়েছেন তারাও মানুষ। মানুষ মাত্রই ভুল হয়। ভুলটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, সেজন্যই কোর্টে গিয়ে ক্লিয়ারেন্স দিয়ে কোর্ট বলেছেন, মাননীয় বিচারপতিরা বলেছেন যে রাজ্য সরকারকে ওদেরকে চাকরি দিতে, ওরা চাকরি পাওয়ার যোগ্য, তাই দিয়েছেন। অর্থাৎ রাজ্য সরকারের কাছে তখনই কোর্ট থেকে পাঠানো হয়, তখনই তারা দিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যারা কেস করেছেন, যিনি বলেছেন যে হ্যাঁ, গ্রুপ ডির যিনি কেস করেছেন, যিনি চাকরি প্রার্থী, তিনি মনে করেছেন তার চাকরি, তার হচ্ছে 49 অর্থাৎ 49+ তার রেজাল্ট রয়েছে, আর তিনি ইউআর, তার থেকে যারা কম পেয়েছেন তাদের মধ্যে অনেকে রয়েছেন তারা চাকরি পেয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি প্রশ্ন উঠেছেন, তারা যদি চাকরি পায় আমি কেন পাবো না। তাই জেআরবিটি বোর্ডের বিরুদ্ধে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছেন, তার নাম্বার থাকা সত্ত্বেও তিনি কেন পাবেন না, অর্থাৎ এই প্রশ্নটা তিনি করেছেন। এবার কোর্টে যেহেতু উঠেছে, মাননীয় বিচারপতিরা দেখছেন জেআরবিটি বোর্ড থেকে উত্তর দেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যে জবাবটা দেওয়া হচ্ছে, এই জবাবে যদি বিচারপতিরা মনে করেন যে না, এটাই সত্যি যে এসটিএসসি ভাগ করে দেওয়ার পর তার পাওয়ার কথা নয়, তাহলে তিনি পাবেন না। আর যদি মনে করেন যে না, রাজ্য সরকারের জবাবে সন্তুষ্ট নয়, তার পক্ষেই রয়েছে আইন, তাহলে এই কেসের অনেক কিছু হতে পারে। আমরা এইটুকু বলতে পারি, এই গ্রুপ ডির চাকরির ক্ষেত্রে অনেক কিছুই হতে পারে। এবার রাজ্য সরকারের উপরে নির্ভর করছে, রাজ্য সরকার কী উত্তর দেবে, কোর্ট কতটা সন্তুষ্ট হবে, আর এটা নিয়ে প্রশ্ন উঠতে থাকবে, চলতে থাকবে। পরবর্তী শুনানি হচ্ছে 6 জানুয়ারি। আর চাকরি কারোরই যাবে না। যদি তিনি চাকরি পাওয়ার হন তাহলে ওনাকে চাকরি দেবে রাজ্য সরকার, কিন্তু চাকরি কারোর যাবে না, এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ এইটা যে বিষয়ে করা হয়েছে, সেই বিষয়টা যদি সঠিক হয়, রাজ্য সরকার মনে করে বা কোর্ট মনে করে, তাহলে ওনাকে চাকরি দেওয়া হবে, উনি চাকরি পাবেন, বা ওনার পিছনে যদি আরও কেউ থেকে থাকেন ওনারাও পাবেন, এটুকু নিশ্চিত। কিন্তু কারোর চাকরি যাবে না, এই নিয়ে টেনশন করার কিছু নেই, টেনশন হওয়ার কোনো কারণ নেই। কারণ গ্রুপ সিতেও যারা কেস করেছিল তারা চাকরি পেয়েছেন। এখন যিনি আছেন মনে হচ্ছে ওনার চাকরিটাও হবে, গ্রুপ সিতে যিনি কেস করেছেন তারটা হলেও হতে পারে। এখন কোর্ট বিচার বিশ্লেষণ করবে। এখন প্রশ্ন হলো, যারা চিন্তা করছিলেন এবার অফার দেওয়ার আগে এমন হচ্ছে, তাহলে কি চাকরি থাকবে? স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, তাহলে কি অন্যদের ক্ষেত্রেও এটা হয়েছে? যাদের সন্দেহ আছে আপনারা আরটিআই করুন। আরটিআই করার পর মামলা তো যে কেউ করতে পারে, কেস করতে পারে, সেটা অবশ্যই আমাদের মাননীয় বিচারপতিরা রয়েছেন, তাদের কাছে ওরা মামলা করছেন একের পর এক। কিন্তু আমার মনে হচ্ছে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলাটা কতটা যুক্তিযুক্ত যারা তুলছেন তারা জানেন। যখন কেউ চাকরি পাবেন না তখন তার কাছে মনে হতেই পারে যে, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে একেবারে সবাই তো মানুষ, কারোর ভুল হয় না এমন আমরা বলছি না, ভুল মানুষ মাত্রই হয়, হতেই পারে। কিন্তু জেআরবিটি বোর্ড নিরপেক্ষতা, স্বচ্ছতার সাথে যেভাবে কাজ করেছে, সত্যিই তারা ধন্যবাদ প্রাপ্য। কারণ বিগত দিনে আপনারা দেখেছেন চাকরি কিভাবে হতো, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা জিজ্ঞেস করতো, ফোন নাম্বার লিখে রাখতো, চাকরি হয়ে যেত। তার থেকেও এখন পরীক্ষার মাধ্যমে যেভাবে চাকরি হচ্ছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সিপিএমের কেউ চাকরি পাননি, এখানে কংগ্রেসের কেউ চাকরি পাননি? অনেক পেয়েছেন। আমি তো যতটুকু শুনেছি, বিজেপি পার্টি যারা করেছেন তারা যতটুকু পেয়েছেন তার ডাবল পেয়েছেন বাম কংগ্রেসের ছেলেমেয়েরা। কেন পেয়েছেন? তার মানে স্বচ্ছতা হয়েছে। যদি যদি এটা না হতো তাহলে বিজেপির ছেলেমেয়েরা চাকরি পেতেন, শুধু বিজেপির ছেলেমেয়েরা। তার মানে স্বচ্ছতা তো এখানে রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এবার বোর্ড যখন একটা বড় রিক্রুটমেন্ট করে, ভীষণ অনেকগুলো পরীক্ষা নেয় একসাথে, তাদেরও ভুল হতে পারে, ভুল মানুষ মাত্রই হয়। এখন তাদের যে ভুল হয়েছে এমনটাও তো নয়, আমাদেরও তো চাকরি প্রার্থীদেরও তো ভুল আছে। কেউ হয়তো ডকুমেন্টস প্রবলেম থাকে, কেউ হয়তো অফার হারিয়ে ফেলেছে, কেউ হয়তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো সেই জায়গায় কোর্ট যদি ক্লিয়ারেন্স করে, তারাও তো চিন্তায় থাকে, জেআরবিটি বোর্ডও তো চিন্তায় থাকে যে আমি যে একজন অফিসার যে চাকরিটা আপনাকে দিচ্ছেন, সাইন করে অফারটা দিচ্ছেন বা আপনাকে জয়েনিং করাচ্ছেন, তারও তো ভবিষ্যৎ রিস্ক থাকে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু ভাইরাল হয়ে যায়। তো তিনিও তো জানেন তার চাকরিও ভবিষ্যতে চলে যেতে পারে, তিনিও জেলে যেতে পারেন। এই কারণে কোর্ট থেকে ক্লিয়ারেন্স দিলে তাদের কোনো আপত্তি থাকে না, তারা সঙ্গে সঙ্গে চাকরির অফারটা দিয়ে দেয়। অর্থাৎ এখন যারা ভাবছেন যে কি হতে পারে, গ্রুপ ডির এই কেসের জন্য কি অফার আটকে থাকবে, না, আদালত একবারও বলেনি যে এই মামলার জন্য বা এই কেসের জন্য কেউ অফার পাবে না, ভেরিফিকেশন চলবে না, জয়েনিং হবে না, এটা বলেনি।
শুধুমাত্র যিনি কেস করেছেন তার বিষয়টা দেখছেন, আর তার নিচে যারা রয়েছেন বা তিনি যাদের কথা বলেছেন তুলে ধরেছেন মামলায় তাদের বিষয়টা দেখবেন, আইনি বিষয়টা দেখবেন আইনিভাবে যে সত্যিই কি এসটিএসসি ভাগ করা হয় পিএইচের মধ্যে, আইন কি সেটা বলে নাকি না। আর মামলা যেহেতু চলতে থাকবে, পরবর্তী শুনানি হচ্ছে 6 জানুয়ারি, কিন্তু এটা আটকে থাকবে না, অফার আপনারা পাবেন। চাকরি প্রার্থীদের কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকুন, আপনারা টেনশন মুক্ত থাকুন, কিচ্ছু হবে না। আপনাদের অফার আপনারা পাবেন, জয়েনিং আপনারা করবেন। যিনি কেস করেছেন তিনি তার যদি চাকরি পাওয়ার মনে হয়, যদি মনে হয় যে না পিএইচ অনলি পিএইচই থাকবে, এখানে এসটিএসসি কোনোভাবে ভাগ হবে না, তাহলে ওনার সাথে যারা পরবর্তীতে রয়েছেন তাদেরও সম্ভাবনা থাকবে, পেতে পারেন। কিন্তু এখন রাজ্য সরকারের কী জবাব দেয় এবং কোর্ট কতটা সন্তুষ্ট হয়, কোর্টকে বিচার করেন বিচারপতিরা, সেদিকে লক্ষ্য রাখছেন সবাই। কিন্তু এটা কোনোভাবেই অসুবিধা হবে না চাকরি পেতে, চাকরির জন্য কোনোভাবেই কেউ আটকাবেন না, অবশ্যই পাবেন। গ্রুপ সির যিনি আছেন, যিনি কেস করেছেন, তিনি যে কেসটা করেছেন সেটাও চলমান রয়েছে। যদি মনে হতো যে চাকরি আটকে যাবে, অন্য চাকরিগুলোও চলে যাবে, আমি কেন বারবার বলছি যে 10,323 সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি চলে গেছেন তাদের কথা কেন টেনে আনলাম। তাদের যে চাকরিটা হয়েছে, যে সিস্টেমে হয়েছে, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ এটাতে পরীক্ষা নেওয়া হয়েছে, রিটেন এক্সাম নেওয়া হয়েছে, ভাইবা দেওয়া হয়েছে। ভাইবার জন্য ভাইবাতে কোনো বাধ্যবাধকতা নেই, সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোথাও লেখা নেই, কোনো আইনে লেখা নেই ভাইবাতে আপনাকে 15তে 15 দিতে হবে, আপনাকে 10 দিতে হবে, আপনাকে 5 দিতে হবে। এটা যারা ভাইবা নেন সম্পূর্ণ তাদের আধিকারিকদের অফিসারদের উপর নির্ভর করে। ওনারা চাইলে 5 দিতে পারে, ওরা চাইলে 0 দিতে পারে, ওরা চাইলে 15 দিতে পারে। ওনাদের সেই আর এমন তো নয় যে যে এটা ভাইভাতে কোনো সিসি ক্যামেরা ছিল না, কোনো অসুবিধা ভিডিও ক্যামেরা ছিল না, সব কিছুই রয়েছে। কোর্টে দেখানোর জন্য, প্রডিউস করার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের কাছে সমস্ত তথ্যগুলো রয়েছে, ওনারা জবাব দিচ্ছেন। যেখানে রাজ্য সরকার, এমন তো নয় যে শুধু চাকরি প্রার্থীরাই জিতেছেন কোর্টে, কোর্টে তো রাজ্য সরকারও জিতেছেন। এর আগে 5জন মামলা করেছে, 5জনে একজনও টিকেনি, ওদেরটা কোর্ট উড়িয়ে দিয়েছে, বলছে না এটা হবে না। কিন্তু অন্যদিকে যারা 3জন মামলা করেছে, 3জন চাকরি পেয়ে গেছে। তো এগুলো হয়েছে, অনেকভাবে হচ্ছে, কেস অনেকগুলো হচ্ছে, 25-30টা কেস হয়েছে, তার মধ্যে 3টে কেস আমরা দেখেছি জিতেছে, বাকিগুলো হেরেছে। অর্থাৎ সব যে চাকরি প্রার্থীরা জিতে যাচ্ছে এমন কোনো কথা নয়। আর কোনো টেনশন করার কিছু নেই। যদি কেউ চাকরি পাওয়ার মতো হয়, পাওয়ার যোগ্য থাকে, মেরিট লিস্টে ভুল হয়েছে বা চাকরি দিতে গিয়ে ভুল হয়েছে, কোথাও রেজাল্ট পাবলিশ করতে গিয়ে ওনার নামটা সুপারিশ করেনি, ভুল হয়েছে, সেখানে রাজ্য সরকারকে তলব করেছে কোর্ট। রাজ্য সরকার জবাব দেওয়ার পর যদি মনে করে, কোর্ট যদি মনে করে যে না ছেলেটি চাকরি পাওয়ার যোগ্য, তাহলে তাকে সে মেধা তালিকায় ঢুকিয়ে দেওয়া হবে, তাকে চাকরি দেওয়া হবে। আর যদি মনে করে যে না তার পাওয়ার নয়, তাহলে তিনি পাবেন না। কিন্তু কেস তো যে কেউ করতে পারে, করার জন্য প্রস্তুত আছেন, করতে পারেন। আর যাদের সন্দেহ আছে তারা আরটিআই করে বের করুন, রেজাল্ট বের করার পর আপনি আপনার ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আমাদের মনে হয়, যেটা মনে হচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা জেআরবিটি বোর্ডকে, এখন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করতেই পারেন, 100% ট্রান্সপারেন্ট আমরা বারবার বলছি। তাহলে গ্রুপ সিতে যে কেসগুলো হয়েছিল সেখানেই চাকরিগুলো চলে যেত। কিন্তু যেহেতু স্বচ্ছতা হয়েছে বলেই, নিরপেক্ষতা হয়েছে বলেই, দায়িত্বশীলতার সঙ্গে জেআরবিটি বোর্ড যে রেজাল্ট পাবলিশ করেছে, সত্যি আমাদের রাজ্যের ইতিহাসে একটা অভূতপূর্ব। সেই কেসটার সেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা, যারা পাননি তারা প্রশ্ন করতেই পারেন। কিন্তু আমরা আপনাদেরকে আরেকটি প্রশ্ন করতে চাই, এই স্বচ্ছতা নিয়ে কাদের সন্দেহ আছে? আপনাদের সন্দেহ আছে? স্বচ্ছতা নিয়ে সন্দেহ থাকার কারণটা কি? এক দুটো এমন হতেই পারে, কোথায় হয় না, মানুষ মাত্র ভুল হয়। সেই ভুলগুলো তো আবার ঠিক করে নিচ্ছেন ওরা। কিন্তু অনেকগুলো যখন চাকরি একসাথে করতে গিয়ে কোথাও না কোথাও একটু সমস্যা হতেই পারে, সমস্যাগুলো সমাধান করে নিচ্ছেন, কোর্টকে জবাব দিচ্ছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া হচ্ছে, জেআরবিটি বোর্ড থেকে জবাব দেওয়া হচ্ছে সাথে সাথে। তো আপনাদের কি মনে হয়, এই যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বা কোর্টে মামলা এগুলো চলছে, এগুলো নিয়ে আপনাদের বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই, বিভ্রান্তিতে পড়ারও কোনো কারণ নেই। যদি কেউ চাকরি পাওয়ার থাকে তাকে রাজ্য সরকার দেবে। কোর্ট যদি বিচার করে মনে করে যে কেউ চাকরি পাওয়ার যোগ্য, কেস করেছেন, তিনি চাকরি পাবেন। কারণ এমন তো না যে কেউ পায়নি, পেয়েছে, চাকরি তো কেস করেও পেয়েছে। তাই আমি এটুকু বলতে পারি, চিন্তার ভাঁজ পড়ার কোনো কারণ নেই। আপনারা শান্ত থাকুন, শান্তিতে থাকুন, কাউকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কারোরই যাবে না। যাদের বলা হয়েছে এই কেসের মধ্য দিয়ে যে যারা তার থেকে কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছেন তাদের কীভাবে দেওয়া হয়েছে, তাদের চাকরিও যাবেন না। যদি কোর্ট মনে করে যে উনি চাকরি পাওয়ার যোগ্য, যে ইনি কেস করেছেন, উনি চাকরি পাবেন, তার পাশাপাশি যদি অন্য কেউ থেকে থাকেন তখন তিনিও পাবেন। কিন্তু প্রশ্ন হলো যারা পেয়েছেন তাদের চাকরি যাবে না, নিশ্চিন্তে থাকুন। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই, হয়ে যাবে সব।
নিশ্চিন্তে থাকুন। যারা কেস করেছে কেসের মতো করে চলবে। মাননীয় আদালত কখনোই বলেনি যে এটা স্টপ রাখো বা এটা স্টে করে রাখো, এরকম কিছুই বলেনি। অফার দিতে পারবে, মামলার জায়গায় চলবে, অফারের জায়গায় থাকবে, জয়নিংয়ের জায়গা হবে, কোনো টেনশন নেই। যখন শুধুমাত্র হিয়ারিং তো একটা হয়েছে, অনেকগুলো হিয়ারিং হবে, আরও 3-4টে হিয়ারিং হবে, তারপরে ওনার মামলাটা ওনার জায়গায় যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো টেনশন নেই। আমাদের সাথে থাকুন। নিউজ 3x1 চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আপনারা চিন্তামুক্ত থাকুন যে আপনাকে অফার অবশ্যই দেওয়া হবে। ভেরিফিকেশন যেটা চলছে সেটা চলছে, পরবর্তী আপডেটও আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টস বক্সে। স্বচ্ছতা নিয়ে আপনার কী মনে হয় আপনি জানাতে পারেন কমেন্টস বক্সে। এবং জেআরবিটির বিরুদ্ধে যে প্রশ্ন তোলা হয়েছে স্বচ্ছতা নিয়ে, সেটা আপনাদের কী মনে হয়? আমার মনে হয় যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কোনোভাবেই উঠতে পারে না। স্বচ্ছতা 100% হয়েছে, কোনো সন্দেহ নেই।